أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سيد الكونين في معراجين، سيد الكونين في معراجين، عاشق معشوق ديدارين، بلغ العلا بأعماله كشف الدجى بجماله، حسن الجميع وصاله صلوا عليه وآله. رحمة للعالمين يا رسول، رحمة للعالمين
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি লম্বা সময় প্রায় ৬-৭ মাস পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও এই ফাতেমাতুল করিম জামে মসজিদের মধ্যে ধারাবাহিকভাবে যে কোরআনুল কারীমের তাফসীর হতেছিল সেই ধারাবাহিক তাফসীরের মধ্যে আবারও আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই একবার বলে আলহামদুলিল্লাহ। সেই মহান মালিকের আরো শুকরিয়া আদায় করব, যেই মহান মালিক এই করুণার দ্বারা কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলেন। মানুষগুলোর মৃত্যু দেখাই ছিল এই রোগের মাধ্যমে তারা মারা যাবে, তাই তাদেরকে এই রোগের মাধ্যমে দুনিয়া থেকে নিয়ে গেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত এখনো রেখেছেন, সুস্থতার সহিত এখনো আমরা বেঁচে আছি। এমন একটা মজলিসে এত লম্বা সময়ের পরে আবারও একত্রিত হতে পারবো, এটা আমাদের কারো মনে এরকম বিশ্বাসও ছিল না। করোনার প্রাদুর্ভাব এতই বেড়ে গিয়েছিল, কেমন যেন প্রতিটি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে এরকম একটি ভয় নিয়ে মানুষগুলো চলাফেরা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আমাদের হায়াত রেখেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, এমনকি এমন একটি বরকতপূর্ণ মজলিস কোরআনুল কারীম তাফসীরের মজলিস, এমন মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আবার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আরেকবার জবান খুলে উঁচু আওয়াজে অন্তরের অন্তরস্থল থেকে সে মাওলা পাকের কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, লম্বা সময় গ্যাপ নিয়েছে, হয়তো বা অনেকের অনেক কিছু মনে নেই। আমরা তাফসীর করতেছিলাম সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার সর্বশেষ যে তাফসীরটা আমাদের হয়েছিল তা ছিল সূরাতুল বাকারার ৪১, ৪২, ৪৩, ৪৪ এই ৪টি আয়াতকে কেন্দ্র করেই আমাদের সর্বশেষ তাফসীর হয়েছিল। আলোচনা বোঝার সুবিধার্থে তাফসীরটা যেন আরো সহজে আপনারা বুঝেন, এজন্য আমি পিছন থেকে একটু আলোচনা রিপিট করতে যাচ্ছি। এটুকুকে রিপিট করব যে সূরাতুল বাকারা ৩৯ নম্বর আয়াত থেকে শুরু করে ১২৩ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাব যারা রয়েছে তাদের সম্পর্কে আলোচনা করেছেন। আহলে কিতাব কারা? সংক্ষিপ্ত পরিচয় হলো যারা পূর্ববর্তী নবীকে পেয়েছে, পূর্ববর্তী নবীর কিতাব পেয়েছেন, পাওয়ার পর আমাদের শেষ নবী আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীকেও পেয়েছেন, ওই নবীর কিতাব কোরআনুল কারীমও পেয়েছেন। এদেরকে কি বলা হয়? আহলে কিতাব বলা হয়। ভালো করে বুঝেন, এদেরকে প্রকৃত আহলে কিতাব বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ৩৯ নম্বর আয়াত থেকে ১২৩ নম্বর আয়াত পর্যন্ত এই ধরনের আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে তাদের সম্পর্কেই আলোচনা করেছেন। তাহলে ৩৯ থেকে ৪০ আমাদের আলোচনা শেষ হয়ে গিয়েছে। ৪১, ৪২, ৪৩, ৪৪ আলোচনা শেষ হয়ে গিয়েছে। ওই আলোচনাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ৪২ নম্বর আয়াতে বলেছিলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হে আহলে কিতাব, তোমাদের কাছে তো কোরআনুল কারীমের পূর্ববর্তী নবীদের কিতাবও আছে। ওই কিতাবের ভিতরে আমি আল্লাহ হক ও বাতিল নিয়ে স্পষ্ট
তোমরা সত্য বলে যা জেনেছ এগুলোকে কখনো তোমরা গোপন করো না। আহলে কিতাব যারা পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন, তাওরাত, ইনজিল, জাবুর, বিভিন্ন সহিফার যারা পণ্ডিত ছিলেন, আমাদের শেষ নবী যখন আগমন করলেন, এই শেষ নবীর বিবরণ জানার জন্য তারা তাদের পণ্ডিতদের কাছে যাইত, গিয়ে বলতো আসমানি কিতাবের ভিতরে কি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মদ সম্পর্কে কোনো আলোচনা করা হয়েছিল কিনা। তখন আহলে কিতাবের যারা পণ্ডিত ছিল তাদের মধ্যে অধিকাংশই রাসূলের বিবরণগুলোকে লুকিয়ে তারা তাদের যে সহচর, তাদের যে কাছের মানুষগুলি তাদের কাছে তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। আল্লাহ পাক ওই বিভ্রান্ত যেন করতে না পারে সরাসরি ইহুদি খ্রিস্টানদেরকে সম্বোধন করে, আহলে কিতাবদেরকে সম্বোধন করে বলতেছে হকের সাথে বাতিলকে মিশ্রিত করে তোমরা কখনো বইলো না, আর হককে তোমরা জেনে শুনে সেটাকে তোমরা গোপন রাখো না। এরপর আল্লাহ পাক বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলেন ইহুদি খ্রিস্টান তোমরা পূর্ববর্তী নবী পেয়েছ, তোমরা পূর্ববর্তী আসমানি কিতাব পেয়ে গেছো, ওই কিতাব ওই নবীর উপরে শুধু বিশ্বাস করলেই চলবে না, যেহেতু তোমরা শেষ নবীকে পেয়েছ আর শেষ নবীর কুরআনুল কারীমকেও তোমরা পেয়ে গেছো, এখন আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি ওয়া আকিমুস সালাত, আমার শেষ নবীকে আমি নামাজের নির্দেশ দিলাম, তোমরাও আমার নবীর সাথে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এই আয়াত প্রমাণ ইহুদি খ্রিস্টানরা কোনোদিন পার পাইতে পারবে না যে আমরা শেষ নবীকে পাই নাই, শেষ নবীর কিতাব কি ছিল তাও জানি না, শেষ নবীর উপর ঈমান আনতে হবে, তার উপর যে বিধিবিধান ছিল এগুলো পালন করতে হবে, এগুলো আমরা জানি না, এই কথা বলার কোনো অবকাশ আহলে কিতাবদের হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক এই আয়াতে তাদেরকে সম্বোধন করে বলতেছে তোমরা নামাজ পড়ো আমার নবীর সাথে, ওয়া আতুজ যাকাত তোমরা যাকাত আদায় করো, যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করো। এরপরে আল্লাহ পাক শেষ নবীর উম্মত হিসেবে আহলে কিতাব সহ যত মানুষ এসেছে এবং কিয়ামত পর্যন্ত আসবে আল্লাহ পাক সকলকে সম্বোধন করে বলতেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু আদায়কারী, যারা জামাতে নামাজ আদায় করে তাদের সাথে জামাতে তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আর এই আয়াত হচ্ছে জামাতে নামাজ আদায় করার আরেকটা দলিল। অনেকেই বিভিন্ন ওজোর আপত্তি, নিজের মন করা ওজোর আপত্তি সামনে নিয়ে তারপরে সে নামাজের জামাতের সহিত নামাজ আদায় করতে চায় না, জামাত থেকে সে পিছনে থাকতে চায়, একা একই নামাজ আদায় করতে চায়। সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতটুকু যদি আপনার জানা থাকে অবশ্যই আপনি বুঝতে পারবেন জামাতের গুরুত্ব কতটুকু, যা আল্লাহ পাক শুধু এই উম্মতকেই বলেন নাই, পূর্ববর্তী নবীর উম্মত আহলে কিতাব ইহুদি খ্রিস্টান তাদেরকেও বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু আদায়কারী, সিজদা আদায়কারী, জামাতে যারা নামাজ আদায় করে তাদের সাথে তোমরা জামাতে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আমার মেয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদেরকে বলতেছেন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। আল্লাহ পাক বলেন আহলে কিতাব তুমি তো আসমানি কিতাবের ইলম শিখেছো, ও নবীর উম্মতেরা তোমাদের মধ্যেও এমন কিছু মানুষ থাকবে যাদেরকে আমি আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া বলে ঘোষণা দিয়েছি। হক্কানি উলামায়ে কেরাম সকলকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করো, ওয়া তাকসাউনা আনফুসাকুম
আমল করো না, অপরকে তোমরা সৎ কাজের আদেশ দিতেছ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কোরআন পড়তে পারো, কোরআন বুঝতে পারো, কোরআন অনুযায়ী আমল করতে পারো, সব কিছু জানার পরেও তোমরা অন্যদেরকে সৎ কাজের আদেশ করো আর নিজে সৎ কাজ করো না। আফালা তা'কিলুন, এরপরেও কি তোমাদের বুঝ আসবে না? আল্লাহ পাক কিভাবে সতর্ক করতেছেন জানলেওয়ালা মানুষগুলোকে। আমি নামাজ সম্পর্কে শুধু জানি, আমি নিজে আমল করতেছি না, কিন্তু আরেকজনকে বলে নামাজ পড়ো না কেন? আমি একটা ভালো কাজ নিজে করি না, কিন্তু আরেকজনকে আমি সম্বোধন করে বলতেছি এই তুমি এই কাজটা ভালো কাজটা করো না কেন? আমি মিথ্যা থেকে নিজে বাঁচি না, কিন্তু আরেকজনকে বলি এই তুমি মিথ্যা বলো কেন? আল্লাহ পাক তাদের সকলকে সতর্ক করে বলতেছে যে সৎ কাজের আদেশ করবে এই উম্মতের একটা বড় বৈশিষ্ট্য, তা ঠিক, কিন্তু নিজের আমলের মধ্যে আনতে হবে। সূরাতুস সাফ 28 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদাররা তোমরা কেন এমন কথা মানুষকে বলো যেটা তুমি নিজে করো না? কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যে কাজ তুমি করো না ওই কাজের আদেশ মানুষকে করো, এটা আমি আল্লাহর কাছে বড় অপরাধের কথা, বড় অন্যায়। কাল কিয়ামতের ময়দানে এই জন্য তোমাদেরকে পাকড়াও করা হবে। আমার ভাইয়েরা, এই ছিল 44 নম্বর আয়াত পর্যন্ত সর্বশেষ তাফসীরের কোরআনুল কারীমের 3-4টি আয়াতের তরজমা শুরু। এবার আসুন আজকে আপনাদের সামনে নতুন 2টি আয়াত নিয়ে তাফসীর আলোচনা করব। তা হচ্ছে সূরাতুল বাকারা 48 এবং 46 নম্বর আয়াত। এই আয়াতগুলোকে সামনে নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার প্রয়াস চালাবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন 45 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবর, ধৈর্য, এই দুইটা নিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। এই দুটার মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করব। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই নিশ্চয়ই, ইন্নাহা মানে নামাজ, লাকাবীরাতুন এটা বড় কঠিন কাজ, ইল্লা আলাল খাশিঈন, তবে যারা খাশিঈন তাদের জন্য নামাজটা কঠিন না, তাদের জন্য নামাজটা কি সহজ। আমার ভাইয়া, এরপর আল্লাহ পাক খাশিঈন কারা তাদের একটু ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন খাশিঈন হচ্ছে তারা ইয়াযুন্নুনা, যারা নাকি বিশ্বাস করে নিয়েছে, দিলের মধ্যে বদ্ধমূল করে নিয়েছে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকবে না, একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আখিরাতে যেতে হবে, হাসরের মাঠ কায়েম হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, ওই আখিরাতে তাদের রবের সাথে তারা সাক্ষাৎ করবে। এই বিশ্বাস, এই ইয়াকিন যাদের দিলের ভিতরে রয়েছে তারাই হচ্ছে খাশিঈন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে একটা গুণ খাশিঈন। 2 নম্বর গুণ হচ্ছে ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, তারা তার রবের সাথে সাক্ষাৎ করবে। এই বিশ্বাসে বিশ্বাসীরা সাথে সাথে তার রবের কাছে সশরীরে উপস্থিত হতে হবে, এটাও তারা বিশ্বাস করে। সুবহানাল্লাহ, এই 2টা গুণ যাদের ভিতরে আছে আল্লাহ পাক বলেন ইন্না আলাল খাশিঈন, তারাই হচ্ছে খাশিঈন। আর খাশিঈন যারা, তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করা কষ্টের জিনিস না, সহজ জিনিস। সুবহানাল্লাহ।
দুইটা গুণ অর্জন করা সহজ না কঠিন? যত সহজে আমরা বলে ফেললাম এই দুইটা কাজ অর্জন করা সহজ, কিন্তু তত সহজ না। আমার ভাইয়েরা, খাশিয়ান শব্দের একটু ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। খাশিয়ান কি জিনিস? খাশিয়ান সম্পর্কে মুফাসসিরিনে কেরামগণ বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন, বিভিন্ন ব্যাখ্যা তারা উপস্থাপন করেছেন। এর মধ্য থেকে খাশিয়ানের চূড়ান্ত একটি অর্থের নাম হলো যার চোখ এবং যার জবান অবনত থাকে, চোখকে নিচু করে রাখে, জবান দিয়ে আওয়াজটাকে উঁচু না করে নিচু আওয়াজ করে। খাশিয়ানের সবচেয়ে উত্তম অর্থ বা ব্যাখ্যা হলো এটা। খাশিয়ানের সাথে তার বিপরীত আরেকটা শব্দ আছে, সেই শব্দটি হলো খুশুর সাথে খুদু। খ ওয়াও ওয়াও আইন খুদু। এই খুদু শব্দের অর্থ হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর এমন আচরণ হওয়া যে আচরণে বোঝা যায় সে বিনয় নম্র। তাহলে আমরা দুইটা শব্দ শিখলাম, খুশু খুদু। কোন ব্যক্তি যদি খুশু খুদু এই দুটোটা অর্জন করতে পারে তাহলে তার কলব শুদ্ধ হয়ে যাবে। আর কলবের সাথে যেহেতু খুশু খুদুর সম্পর্ক, যদি খুশু খুদু ঠিক করে তার কলবটাকে সে পরিশুদ্ধ বানিয়ে দিতে পারে, তাহলে পরিশুদ্ধ কলবের সাথে সম্পর্ক করবেন কে? আল্লাহ। আর আল্লাহর সাথে যখন আপনার সম্পর্ক হয়ে যাবে তখনই ইন্না আলাল খাশিঈন, আপনার জন্য এই নামাজ কোনো কঠিন জিনিস না, আপনার জন্য রোজা এটা কোনো কঠিন জিনিস না, ইসলামের বিধিবিধানগুলো আপনার জন্য কোনোটাই কঠিন না, সব সহজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, খাশিঈন দ্বারা যেহেতু খুশু খুদু বোঝানো হয়েছে, এই বিনয় নম্রতা আমাদের মাঝে কেমন থাকা দরকার? দেখেন আল্লাহ পাক কিন্তু এই আয়াতে বলতেছেন তোমরা ধৈর্য এবং নামাজ এই দুইটার মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। এখানে বিশ্বরূপ একটা শব্দ, সালাত আর একটা শব্দ। সবর মানে ধৈর্য, সালাত মানে নামাজ। আমাদের মাতৃভাষা যেটা বুঝি, সালাত মানে কি? তো সবর আর নামাজ এই দুটার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন কে? আল্লাহ। আমার ভাইরা, এবার আমাদের জানতে হবে সবর কি জিনিস, সবর ধরলে আমাদের কি লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-sawmu nisfus sabri, ধৈর্য নামক যত বস্তুই আছে, ধৈর্য বলতে আমরা যা বুঝি, আমরা যে রোজা রাখতেছি এই রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক অংশ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, রোজার মাসটা, রমজানের মাসটাকে আমরা ধৈর্যের মাস এই জন্যই বলে থাকি। তাহলে রোজাকে বলা হয়েছে ধৈর্যের অর্ধেক, আর বাকি অন্যান্য কাজগুলোর ক্ষেত্রে যে ধৈর্য ধরি সেটা হলো বাকি অর্ধেক। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তোমরা কি জানো সবর কি জিনিস? সবর কাকে বলা হয়? সবর কত প্রকার, কি কি তোমরা জানো? সবরের সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে অনেক মুফাসসির বলেছেন সবর মানে হলো আল্লাহর প্রতি রাজি হয়ে তার যে বিষয়টা সামনে এসেছে ওই বিষয়টাকে মেনে নেওয়া। আল্লাহ যা ফয়সালা করেছেন এটার উপর রাজি হয়ে যে বিষয়টা আপনার সামনে আসলো ওই বিষয়টাকে মেনে নেওয়ার নামই হচ্ছে কি? সবর। আর সবর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন দুই প্রকার।
সবর কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের সবর হলো যত ধরনের বিপদ আছে এই বিপদের সময় আপনি যে ধৈর্যটা ধরেন এটাকে বলা হয় এক প্রকারের কি সবর, ধৈর্য। এই ধৈর্য ধরাটা ভালো, কিন্তু তার চেয়ে আরো ভালো, যেটাকে আমরা কি বলবো খুব ভালো, তার চেয়ে আরো খুব ভালো হলো হারাম অশ্লীল গুনার কাজ সামনে আসলো, করলাম না, মনটা চেপে বসতেছে, কেন এই কাজটা করবো না, একটু করে দেখি না, মজাটা নিয়ে দেখি না, আপনি ওই হারাম কাজে লিপ্ত হইলেন না, মনটাকে কন্ট্রোল করলেন, আপনার নফসটাকে কন্ট্রোল করলেন। এই কন্ট্রোলের মাধ্যমে যে ধৈর্যটা আপনার ধরতে হচ্ছে, এই ধৈর্য হচ্ছে খুব ভালো ধৈর্য। আমার ভাইরা, আপনার একটা মালের ক্ষতি হল অথবা আপনার জানের একটু ক্ষতি হলো, একদিন দিয়ে একটু কেটে গেছে, এই ক্ষেত্রে আপনি ধৈর্য ধরলেন, কোনো অশালীন শব্দ ব্যবহার করলেন না, আপনি সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, যেটাকে আমরা সবরে জামিল বলি, চূড়ান্ত পর্যায়ে ধৈর্য আপনি এই বিপদের কারণে ধরলেন। এর চেয়ে আরো উত্তম, আরো ভালো হচ্ছে আপনার সামনে গুনাহ আসলো কিন্তু গুনাহ করবেন না। গুনাহ করার জন্য বারবার বারবার আপনার মনটা আকৃষ্ট হচ্ছে, কিন্তু আপনি গুনাহটা করলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই প্রকারের ধৈর্যটা হচ্ছে উত্তম ধৈর্য, এর চেয়ে দামি ধৈর্য আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাহিনী বোঝানোর কোনো দরকার নাই, সবাই আমরা বুঝি। একটা গুনার কাজ আগে আপনি করছেন, মাঝখানটা ছেড়ে দিয়েছেন, আবার সেই সুযোগটুকু চলে আসছে, আপনি কিন্তু ওই গুনাহটার স্বাদটা সাময়িক হলেও বুঝেন, যার কারণে আপনার মনটা চাচ্ছে আমি এই গুনাহটা একটু করি, কেউ তো দেখবে না, কেউ তো জানতে পারবে না, আমি নিজে করি না। আমার ভাইরা, তখন যদি আপনার স্মরণে এই আয়াতগুলো থাকে, তাহলে আপনাকে ফিরিয়ে রাখবে এই কোরআনের আয়াত। আল্লাহর প্রতিটি কোরআনের আয়াতের সাথে নিয়োজিত ফেরেশতা রয়েছে, সেই ফেরেশতা আপনাকে সহযোগিতা করবে ওই গুনার কাছ থেকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে সবর সম্পর্কে দু চারটি কথা আমরা সংক্ষিপ্তভাবে বুঝলাম। এবার আসুন সালাত, নামাজ বলতে কি বোঝায়? নামাজ কি শুধু হাত উঠাইলাম, হাত বাঁধলাম, রুকু করলাম, সিজদা করলাম, কিছু তেলাওয়াত করলাম, এর নামই কি শুধু নামাজ? আমার ভাইরা, ওই কথাটুকু মনে রাখতে হবে, যার প্রতিটি আমলের ভিতরে খুশু থাকবে, ওই ব্যক্তি খাশিঈনের অন্তর্ভুক্ত হতে পারবে। আর খুশু সম্পর্কিত খাশিঈন যেই ব্যক্তি হতে পারবে, তার দিলটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে যাবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন দিলের সাথেই সম্পর্ক হয় আল্লাহ। এই বিষয়গুলো যদি আমাদের সামনে থাকে, আমাদের মনটা আগ্রহী হয়ে উঠবে দিনের উপর চলতে, গুনার কাছ থেকে বেঁচে থাকতে। ঠিক না বেটি? আমার ভাইরা, তাহলে নামাজ কেমন ধরনের নামাজ আমাদের পড়তে হবে? খুশু সম্পর্কিত নামাজ আমাদের পড়তে হবে, অন্যথায় এই নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে বাঁচাইতে পারবে না। আজকে জুমার আলোচনায় বলেছিলাম, ইবাদত কবুল হওয়ার যে 9টি শর্ত রয়েছে, এই 9টি শর্তের মধ্যে আরেকটি শর্তের নাম ছিল আল্লাহর ইবাদত যেটা করব, এটার যে পার্থিব উপকার রয়েছে, সেই উপকার অর্জন করার চেষ্টা করা। আল্লাহ পাক সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে বলেছিলেন, কুল্লু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, নামাজ হচ্ছে সকল অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। এখন অশ্লীল বেহায়াপনা কাজ থেকে নামাজ বিরত রাখে, তাহলে নামাজটাকে তো নামাজের মতো পড়তে হবে, খুশু সম্বলিত নামাজ পড়তে হবে, তাহলেই ওই নামাজ আমাকে অশ্লীল গুনার কাছ থেকে
রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য আসলেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে সে প্রথমে ওযু করলো, নামাজের সময় চলে যাচ্ছে, ওযু করলো, ওযু করে সে তার সালাতটা আদায় করলেন। আদায় করে রাসূলকে সালাম দিলেন। রাসূল বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। ও আমার সাহাবী, তুমি কি নামাজ পড়ছো? তোমার নামাজ হয় নাই, আবার পড়ো। আবার সে নামাজ পড়ে এসে রাসূলকে সালাম করলেন। আল্লাহ রাসূল আবার বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এভাবে তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ওই সাহাবী রাসূলকে নামাজ শেষ করে দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নামাজ পড়লাম, কিন্তু আমার নামাজটা হলো না। আপনি বলতেছেন আমি নামাজ পড়ি নাই, আমার নামাজ হয় নাই, কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাউ খাশা'a কলবুহু লা খাশা'আত জাওয়ারিহুহু। সুবহানাল্লাহ বলবেন। উপস্থিত সাহাবীদেরকে সম্বোধন করে তখন আল্লাহ রাসূল সকলকে সতর্কবাণী হিসেবে বলতেছেন, এই ব্যক্তি যে নামাজ পড়লো আসলে তার নামাজ হয় নাই। কেন? তার কলবটা খুশু খুজু সম্বলিত কলব ছিল না, তার কলবটা ঠিকমতো পরিচ্ছন্ন ছিল না। এই জন্যে তার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো খুশু সম্বলিত নামাজ আদায় করতে পারে না। তাড়াহুড়ো করে নামাজ আদায় করেছিল, রুকু তাসবিহ সিজদা যেভাবে করার দরকার ছিল সেইভাবে সে করে নাই। যার কারণে আল্লাহ রাসূল বলতেছে যে আসলে খুশু খুজুর সাথে সম্পর্ক কিসের? কলবের সম্পর্ক। আর এই কলব পরিচ্ছন্নতা হবে খুশু খুজুর সহিত যদি আপনি নামাজ আপনারা আমলটুকু করতে পারেন। আমার ভাইয়েরা, তাহলে ওই সাহাবীর নামাজ হয় নাই কেন? খুশু খুজু সম্বলিত নামাজ ছিল না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ আবার পড়ো, তোমার নামাজ হয় না। আমরা অনেকেই বলি, হুজুর নামাজ পড়ি কিন্তু আমি তো গুনার কাছ থেকে বাঁচতে পারি না। এই ঘটনাকে আপনি মিলান আল্লাহ পাকের কোরআনের সূরাতুল আনকাবুতের ওই আয়াতটুকু আপনি সামনে আনেন। কোরআন বলতেছে নামাজ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বাঁচায় রাখে, আর আমরা নামাজ পড়ে বাঁচতে পারতেছি না সেই অশ্লীল কাজ গুনার কাছ থেকে। সমস্যার কোথায়? এই দুইটা জিনিসকে একসাথে মিলান, আপনার কাছে সব স্পষ্ট হয়ে যাবে। আপনার নামাজের যত্ন আপনার ভিতরে এমনিতেই চলে আসবে। আপনি আপনার নামাজকে নিয়ে, আপনার প্রতিটি ইবাদতকে নিয়ে যদি আপনি চিন্তা করতে না পারেন, গবেষণা করতে না পারেন, আপনার কোশ্চিন কালেও আপনার ভুল নামাজ সংশোধন হবে না। আপনার ভুল ভুলই থেকে যাবে। এই ভুল দিয়ে আপনার মৃত্যু যদি হয়ে যায়, এই নামাজ আল্লাহর দরবারে যদি কবুল নাই হয়ে থাকে, এত ইবাদত করে আমার লাভটা হইল না। এই জন্য আমার ভাইয়েরা, মনটাকে একটু নাড়াচাড়া দিয়ে জাগাইতে হবে। আর কতদিন এই অবহেলার মধ্যে থাকবো? আর কতদিন এই পাপাচারের মধ্যে থাকবো? নিজেকে সংশোধন করার বড় মুখ্যম সময় চলে এসেছে। এখন আমাদের সংশোধন হতে হবে, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আল্লাহ পাক তাহলে এই আয়াতের মধ্যে বলতেছে, মুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। ইসলামের যতগুলি যুদ্ধ হয়েছে, 27টা যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কমান্ডার ছিলেন। তিনি পরিচালনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন যুদ্ধে। এই যুদ্ধগুলির বিজয় কি এমনিতেই চলে এসেছে? এমনিতেই আসে না। আমার ভাইয়েরা, ইতিহাস খুলে দেখুন, হাদিসের কিতাব খুলে দেখুন, বদরের যুদ্ধ চলে রাতের বেলা। সকল সাহাবী নিদ্রায় আছেন, ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্র জেগে জেগে নামাজ পড়তেছেন, আল্লাহর দরবারে সাহায্য চাচ্ছেন, আল্লাহর কাছে বিজয়ের সাহায্য কামনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর এই কষ্টের কারণে, এই সারা রাত জেগে জেগে নামাজ পড়ার কারণে পরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বদরের মধ্যে 313 সাহাবীকে 1000 সৈন্যের মোকাবেলায় বিজয়ী করে, বিজয়ের পোশাক পরিয়ে তিনি ময়দান ছাড়ার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি
আল্লাহ রসুলের জিন্দেগি যখন আপনি পড়বেন, রসুলের সিরাত দিয়ে যখন আপনি রিচার্জ করবেন, দেখতে পারবেন যখনই কোনো পেরেশান রসুলের সামনে আসতো, যখনই কোনো বিপদ রসুলের সামনে আসতো, রসুল ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। এক সাহাবী একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন পেট চেপে ধরে বসে আছে, চেহারাটা এমন ভাব করে আছে, মনে হচ্ছে যেন তার পেট ছিঁড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল দূর থেকে দৃশ্য দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন, "বাদু, তোমার পেটে কি ব্যথা?" আবু হুরায়রা বলতেছেন, "ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই খুব ব্যথা, যেটা সহ্য করতে পারতেছি না।" আল্লাহ রাসূল বলেন, "নামাজ পড়ো, নামাজে দাঁড়ায় যাও তুমি, নামাজে হচ্ছে সকল রোগের সেবা।" সুবহানাল্লাহ। তাহলে যতই বিপদ আসুক, আপনি নামাজে দাঁড়ায় যান, নফল নামাজ পড়েন, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার অভ্যাস করে নিন। দেখবেন আপনার যত বিপদ, আপনার যত পেরেশানি, আপনার যত সমস্যা, সকল সমস্যা দূর করে দিবেন কে? আল্লাহ। এইভাবেই আল্লাহ বলেছেন, "মুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত", সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজটা খুব কঠিন জিনিস, তবে খাশিঈন যারা তাদের জন্য কঠিন না, সহজ। এরপরে আল্লাহ পাক যে 46 নম্বর আয়াতে খাশিঈনের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম। ও দুনিয়ার মানুষেরা, খাশিঈন তো তারা যারা তাদের রবের সাথে সাক্ষাৎ করার বিশ্বাস রাখে, তার রবের সাথে সাক্ষাৎ করবে এই বিশ্বাসটুকু দিলের ভিতরে লালন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার ভয়, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার যে বিশ্বাস বান্দাবান্দিদের মাঝে থাকবে, ওই বান্দাবান্দিগুলি দুনিয়ার কোনো মোহে পড়বে না, দুনিয়ার পিছনে সে ঘুরবে না, সে চেষ্টা করবে প্রতিটি কাজ এমন করা যেই কাজ করলে আখিরাতে আল্লাহর সামনে অপরাধী হিসেবে দাঁড়াইতে না হয়। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার গোলামের সাথে একটু রূঢ় আচরণ করতেছেন, কঠোর আচরণ করতেছেন, ধমকাচ্ছেন, বিভিন্ন ভাষা ব্যবহার করতেছেন। রাসূল এই দৃশ্য দেখে আবু বকরকে বলল, আবু বকর, এই গোলামটা তোমার অধীনে, যার কারণে তুমি তার সাথে তোমার ক্ষমতা ব্যবহার করে যা তা ব্যবহার তার সাথে করতেছ, কিন্তু তুমি কি ভুলে গেছো, শুধু তোমার গোলাম নয়, সারা পৃথিবীর যত মানব জাতি রয়েছে, এই সকলের কর্তৃত্ব, সকলের দায়িত্ব তো রয়েছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ এত ক্ষমতাবান, তোমার উপর ক্ষমতা রাখে, তোমার গোলামের উপর ক্ষমতা রাখে, ওই আল্লাহর সাথে কালকে আমাদের ময়দানে কি জবাব দিবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে তার দিল নাড়িয়ে উঠল, তার গোলামকে বলল, আমি তো আখিরাতকে ভয় করি, আমি তো আমার আল্লাহকে ভয় করি, যে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ করতে হবে, ওই আল্লাহর সামনে আমি অপরাধী হিসেবে কিভাবে দাঁড়াইব, সুতরাং আমি তোমাকে আযাব করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা আমাদের সমাজ কিভাবে পরিচালিত করতেছি? আমার ঘরের মধ্যে কাজের লোক থাকতে পারে, আমার দোকানের মধ্যে কর্মচারী থাকতে পারে, আমার ফ্যাক্টরির মধ্যে বিভিন্ন শ্রমিক থাকতে পারে, আমি তাদের সাথে কি আচরণ করতেছি, কিসের আশায় করতেছি, দুনিয়ায় আমার কতটুকু ফায়দা, আখিরাতে কতটুকু ফায়দা তাদের মাধ্যমে নিচ্ছি, এই বিষয়গুলো আমাদের জেনে রাখতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর সাথে সাক্ষাতের আশা যাদের থাকবে, তাদের দুনিয়ার প্রতি আকর্ষণ থাকবে না।
করতেছেন। বাজারে গিয়ে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলাম তো বাজারে, বিভিন্ন সদাই ক্রয় করব, কিন্তু এই বাজারের মধ্যে যা কিনতেছি, বাজার পাইছি দেখেই তো কিনতেছি। আল্লাহ রাসূল, আখিরাতে কি এমন কোনো বাজার হবে? এমন কোনো জান্নাতের মধ্যেও কি এমন কোনো বাজার হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অবশ্যই জান্নাতেও বাজার থাকবে। সুবহানাল্লাহ। এই ঘটনা বলার উদ্দেশ্য, আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন আখিরাতমুখী ছিলেন, আল্লাহর সাক্ষাতের কত বড় আশা, কত বড় ব্যথা দিলের মধ্যে নিয়ে তারা চলতেন। বাজারে গেলেন, সেখানেও আল্লাহকে ভুলেন নাই, সেখানে আল্লাহকে স্মরণ রেখেছেন, আখিরাতকে স্মরণ রেখেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণ যেন রাখতে পারি, এই ব্যবস্থা, এই নিয়মগুলো করে গিয়েছেন, কিন্তু আমরা সেইগুলো খেয়াল করি না। ঠিক না নাকি? আমার ভাইরা, সাহাবায়ে কেরামগণ কেমন মানুষ ছিলেন? যেই সাহাবীরা আল্লাহকে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত সব সময় স্মরণে রাখতেন, ওই সাহাবীদের সম্পর্কে আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় আয়াত নাযিল করেছেন। সূরাতুন নূরের একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফীহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, কিয়ামত পর্যন্ত এই কোরআন তোমাদের সামনে থাকবে। তোমরা এই কোরআন তেলাওয়াত করবা, জানতে পারবা। আমার হাবিবের কিছু বন্ধু ছিল, কিছু সাহাবী ছিল, যে সাহাবীগুলো তারা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়ত, আল্লাহর গুণকীর্তন গাইত। এই সাহাবীগুলি কেমন মানুষ ছিল? কেমন মানুষ? রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। আল্লাহ পাক বলেন রিজাল, রজুলুনের বহুবচন রিজাল। রজুলুন মানে ব্যক্তি, রিজালুন মানে অনেক মানুষ। রাসূলের সাহাবীরা সম্মানিত এই আয়াতে বলেন না সুবহানাল্লাহ। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন। আমার হাবিবের সাহাবীরা এমন ছিল যাদেরকে আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল, ইবাদতের ক্ষেত্রে তিজারাতুন, ব্যবসা, ওয়ালা বাইউন, এবং বেচা কিনা, এগুলো পশ্চিম কালেও তাদেরকে আমার ইবাদত থেকে বাধা দিয়ে রাখতে পারত না। সুবহানাল্লাহ। বেচতেছে, দোকানে বসে বিক্রি করতেছে সে, কিন্তু আল্লাহর স্মরণ তার ভিতরে আছে। ব্যবসা করতেছে, ব্যবসার কাজে ব্যস্ত, কিন্তু আল্লাহকে স্মরণে রাখতেছে। সুবহানাল্লাহ। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে তাদেরকে বিমুখ করে রাখতে পারত না। এরপর আল্লাহ পাক বলতেছেন, তারা নামাজও আদায় করত, যাকাতও করত, সবকিছু তারা পরিপূর্ণভাবে আদায় করত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু বকরের আখিরাতের ভয় কিরকম ছিল? একদিনের ঘটনা, আবু বকরের এক গোলাম আবু বকরের জন্য কিছু খাবার নিয়ে আসলো, খাবারটুকু খেয়ে ফেললেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বভাব ছিল, কোনো খাবার তার গোলাম নিয়ে আসলে প্রতিদিন জিজ্ঞেস করতেন, খাবারটা কিভাবে আনছো, উপার্জনটা কি, হালাল নাকি হারাম, এগুলো জেনে শুনে তারপর তিনি গ্রহণ করতেন। ওই দিন আর তিনি জিজ্ঞেস করতে ভুলে গেছেন, যা এনে দিয়েছে খেয়ে ফেললেন। গোলাম এখন স্মরণ করাই দিচ্ছে, আবু বকর, ওগো মুনিব, আপনি যেই খাবারটা গ্রহণ করলেন, আপনি তো আজকে জিজ্ঞাসা করলেন না এই খাবারটা কোত্থেকে আসছে, এই খাবারটা হালাল নাকি হারাম, আপনি তো জিজ্ঞাসা করলেন না। আবু বকর বলেন, আমি ভুলে গিয়েছি, এবার তুমি বলো এই খাবারটা কোত্থেকে নিয়ে এসেছো, এর উপার্জনটা কিরকম ছিল? গোলাম বলতেছে, ওগো মুনিব, আমি
কিন্তু এখন ইসলাম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণ করার পূর্বে এক ইহুদি সেই ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হবে নাকি লস হবে এই বিষয়টা জানার জন্য তাদের বড় স্বভাব ছিল, তারা গণকের কাছে যাইত। আমি তখন মিথ্যা গণক সেজেছিলাম। আমি তাকে বলেছিলাম, আমি গণক, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে বলে দিব। ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তি এই গোলামের কাছে তখন এসেছিল, সে কিছু বলেছিল, এর বিনিময়ে কিছু পারিশ্রমিক চেয়েছিল। গোলাম পারিশ্রমিক চেয়েছিল, কিন্তু ইহুদি ব্যক্তি দেয় নাই। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওই ব্যক্তি ইহুদির সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, তখন তার কাছে সে চাইল, চাওয়ার সাথে সাথে তাকে পারিশ্রমিক দিয়ে দিল। ওগো মুনিব আবু বকর, আপনাকে আমি যে খাবারটুকু দিলাম, ওই পারিশ্রমের টাকা দিয়ে সেই খাবার ক্রয় করে আপনাকে দিয়েছি। আবু বকর ইন্না লিল্লাহ বলে সাথে সাথে মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিল, ভূমি করলেন। ভূমির সাথে সাথে এই হারাম খাবারটুকু বের হয়ে গেল। আবু বকর আখিরাতকে কেমন ভয় পেতেন! আল্লাহর মুলাকাত, আল্লাহর যে সাক্ষাৎ, এই সাক্ষাতের কত আশাবাদী ছিলেন যে আমি অন্যায় করে আল্লাহর সাক্ষাৎ করবো, এটা কোশ্চিনকালেও সম্ভব না। আমার মেয়েরা, এখানে বলতেছিলাম আবু বকরের এই ঘটনাটা যেটা আমি এখন বললাম, এটা বুখারী শরীফের ঘটনা, এটা কিন্তু রাসূলের হাদিস না। আবু বকর কি এই কথা বলছেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এটা শুনতে এটা বলেন নাই, এটা একটা ঘটনা। আবু বকরের গোলামের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বুখারীর মধ্যে উল্লেখ করে দিলেন। তাকওয়ার অধ্যায়। কিছু মানুষ, কিছু দল এই বাংলার জমিন সহ বিভিন্ন অঞ্চলে মাথা চারা দিয়ে উঠেছে, যারা বলে আমরা কোরআন সুন্নাহ মানি, সাহাবী মানি না। নাউজুবিল্লাহ বলেন। তুমি যদি সাহাবী না মানো, তাহলে আবু বকরের ঘটনা কোথায় আছে বললাম? তুমি বুখারী মানো কিনা? যদি তুমি বুখারী শরীফ মানো, তাহলে আমার প্রশ্ন হইল, এটা তো রাসূলের হাদিস না, এটা তো এক সাহাবীর ঘটনা। সুতরাং তুমি বুখারী মানো বলতেছো, তাহলে এটা কি করবা তুমি? এই ঘটনাটাকে তুমি কি করবা? বুখারী থেকে মুছে দিবা? ইমাম বুখারীর কিতাব তুমি পড়ো, আবার বলো আমি কোরআন সুন্নাহ মানি, সাহাবী মানি না, সাহাবীদেরকে আদর্শ পুরুষ মানতে পারি না। তাহলে ইমাম বুখারী যে বুখারী শরীফ লিখলেন, তো ইমাম বুখারী সাহাবী মানতেন কি মানতেন না? মানতেন দেখেই তো তিনি বুখারীর মধ্যে সাহাবীর ঘটনা উল্লেখ করেছেন। তার দ্বারা প্রমাণ করে শুধু কোরআন সুন্নাহ অনুযায়ী মানলেই, কোরআন সুন্নাহ মানলেই চলবে না। কোরআন সুন্নাহর আমলটুকু সাহাবীরা কোন পদ্ধতিতে করেছে, সাহাবীদের আদর্শ আজব পর্যন্ত আমাদের জেনে বুঝে তারপরে আমল করতে হবে। ঠিক না? ঠিক। আমার ভাইরা, হাদিস পড়ে, বিভিন্ন হাদিসের ল্যাঙ্গুয়েজ খেয়াল করতে হবে। আল্লাহর রাসূলকে বিভিন্নভাবে প্রশ্ন করছেন। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে জিজ্ঞাসা করা হলো। কারা জিজ্ঞেস করছে? ফেরেশতা নাকি সাহাবীরা? সাহাবীরা জিজ্ঞাসা করছেন আমলটা কেমনে হবে। আর বেকুফের দল বলে যে সাহাবী মানি না। আমার ভাইরা, অনেকেই কিন্তু এই অ্যান্টিবায়োটিক ওষুধ কিনে ফেলেছে যে কোরআন সুন্নাহ আমরা মানি, অন্য কিছু মানি না। আপনি জানেন না কত ভয়ঙ্কর বিষ আপনি গ্রহণ করেছেন, আপনি আহরণ করেছেন। এমন এক সময় আসবে যখন আপনি বুঝতেও পারবেন না যে আপনি সাহাবীদের ব্যাপারে গালাগালি করতেছেন, আপনি হকের বিরুদ্ধে আচরণ করতেছেন। এটা আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনি মনে করবেন আমি তো কোরআন সুন্নাহর উপরেই আছি। এক পিস কি ভাইরাল হয়ে গেছে, তাফসীরে ভাষানি লেখছে সূরা ফাতিহা 15 খণ্ড, এক একটা খণ্ড 550 পৃষ্ঠা।
আল্লাহ জমিনে আসমানের নিচে এর যে দামি তাফসিরের কিতাব দুনিয়াতে আর আসে নাই, আসবো না, এমন তাফসির সে লিখে দিয়েছে। এর বয়স অনুযায়ী বোঝা যায় তাফসিরের দর ঠিক মতো করছে কিনা। কারণ এরা সমালোচনা করার উদ্দেশ্য না। আপনি আমি ইউটিউব মুখী হয়ে গেছি, ফেসবুক মুখী হয়ে গেছি, তাই কিছু মানুষ আছে নামদারি আলেম। নামদারি কি? আমি বলতেছি আলেমদের বিরুদ্ধে, আমার গায়ে লাগে না? লাগে কি বলেন, কি বলেন না? লাগে আমাদের, অবশ্যই লাগবে, কিন্তু হকই বলতে হবে। কিছু এমন বক্তা, কিছু এমন নামদারি আলেম দেখবেন যারা ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন কাজ তারা ইউটিউবে করতেছে। এদের থেকে সতর্ক থাকতে হবে। এক জায়গায় চার দেয়ালের ভিতরে বসে বসে খালি বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস শোনায় দিন, আর বলতেছে আমরা সহিহ হাদিস মানি, আমরা কোরআন সুন্নাহ মানি। এভাবে আপনাকে সুন্দর একটা সামনে সুন্দর একটা এর মতো দিয়ে আপনাদেরকে আকর্ষিত করে আপনাদেরকে তাদের দলভুক্ত করার চেষ্টা করতেছে। এর দ্বারা উদ্দেশ্য ভালো এটা আমরা বলতে পারি না, কারণ ইতিপূর্বে তাদের মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছে। সুতরাং আমাদের খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ কি জানতেন না সাহাবীদের মধ্যে কিছু ভুল হইতে পারে? এটা আল্লাহ জানতেন না ভাই? জানতেন। আল্লাহ জানতেন সাহাবীদের মাঝে ভুল হবে, তারপরও কেন আল্লাহ কোরআনের মধ্যে সাহাবীদের সম্পর্কে আয়াত নাযিল করলেন? আল্লাহ পাক রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন কেন বললেন? আমার ভাইরা, এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার, গভীরভাবে বোঝা দরকার। একটা জিনিস মনে রাখবেন, কোনো ব্যক্তি শুধু কোরআন সুন্নাহ দিয়ে মাপকাঠি দিয়ে চলতে চায়, তাহলে সেই ইসলামের গভীর এলেমে পৌঁছতে পারবে না। ইসলাম নামক যে গাছ রয়েছে এর শিকড় পর্যন্ত পৌঁছতে গেলে কোরআন সুন্নাহর পাশাপাশি সাহাবায়ে কেরামদের আমলকে ফলো করতে হবে, অন্যথায় আমলের ইসলামের শিকড় পর্যন্ত পৌঁছা সম্ভব না। আমার ভাইয়া, আলোচনা দীর্ঘ করতে চাচ্ছি না। দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা ৪৫ এবং ৪৬ নম্বর আয়াত। এই দুই আয়াত থেকে আমাদের উপসংহার হিসেবে যেটা নিতে হবে তা হচ্ছে, যতই বিপদ আসুক ধৈর্য ধরা, বিপদের সময় নামাজ আদায় করা, পাশাপাশি আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখা, এর সাথে সাথে আল্লাহর কাছে যে যাইতেই হবে আমাদের, এই দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না, এই বিষয়টাও আমাদের দিলের ভিতরে রাখা। এই বিষয়গুলো সামনে রেখেই যদি আমরা চলতে পারি, আল্লাহ পাক আশা করি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যে সিরাতুল মুস্তাকিমের পথ রয়েছে, এই সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করবেন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
তাসবিহ তাহলিল পাঠ করলাম মাওলা আমাদের আমলগুলোর ভুল ত্রুটি মার্জনা করে কবুল আর মঞ্জুর করে না ইয়া রাব্বাল আলামিন সালাত লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আখির জামানার নবী দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন নবীর রওজা ধরে সোনার মদিনায় পৌঁছায়া দাও বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজকের মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী সামান্য পরিমাণ ঈমান নিয়ে পৃথিবীর আনাচে কানাচে শুয়ে আছে গো মাওলা তাদের কবরগুলোতে রাখা দিয়া পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন মাওলানা কারীম বিশেষ করে আমরা যারা হাত উঠাই না মাওলানা কারীম অনেকের বাবা নাই মা নাই ইয়া রাব্বাল আলামিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীকে হারাইছি গো মাওলা ইয়া রাব্বাল আলামিন মাওলানা কারীম সকলের কবরগুলোতে রাখা দিয়া পৌঁছায়া দাও আমাদের আব্বা আমাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও মাওলানা কারীম জানি না আমাদের কবরবাসীরা কোন অবস্থায় আছে গো মাওলা ইয়া রাব্বাল আলামিন বাবা মা দুনিয়াতে থাকতে যদি নেক সন্তান না হইতে পারি এখন তো মাওলানা কারীম নামাজ ধরলাম গুনার কাজ ছেড়ে দিলাম গো মাওলা এখন যেই নেক আমলগুলো করতেছি এই নেক আমলগুলোর সওয়াব আমাদের আব্বা আমাদের কবরে পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন যাদের বাবা মা নামক নিয়ামতগুলো দুনিয়াতে বেঁচে আছে এই বাবা মার সেবা যত্ন বেশি বেশি করার তৌফিক দান করো মাওলানা কারীম আমাদের সকলকে বাবা মার সেবা যত্ন করে জান্নাত কামাইতে পারি সেই ব্যবস্থা করে দাও ইয়া রাব্বাল আলামিন মাওলানা কারীম আমাদের সন্তানগুলোকে নেক সন্তান যেন বানিয়ে যাইতে পারি মাওলানা কারীম তোমার ইশারা তোমার হেদায়েত তাদেরকে নসিব করো মাওলানা কারীম অনেক বাবা মা সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছে মাওলানা কারীম হাফেজ বানাবে আলেম মুহাদ্দিস মুফতি বানাইবেন মাওলা এই সন্তানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও যাদের সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে গো মাওলা এই সন্তানগুলোকেও বাবা মার বাধ্য সন্তান বানায়া দাও মাওলানা কারীম এই সন্তানগুলো যেন দেশ জাতি ইসলামের সেবামূলক কাজ করতে পারে সেই তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন অনেক মানুষ কোরআন পড়তে চায় না তাদেরকে তুমি কোরআন পড়নেওয়ালা বানায়া দাও অনেক মা বোন কোরআন পড়ার আগ্রহী গো মাওলা সেই মা বোনদেরকে তুমি কোরআন পড়নেওয়ালা বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন মাওলানা কারীম আমাদের দেশের মধ্যে তোমার খাস রহমত বরকত নাযিল করো এই এলাকার মধ্যে তোমার খাস রহমত বরকত নাযিল করো মাওলানা কারীম এই তাফসীরুল কুরআন দীর্ঘদিন বন্ধ ছিল গো মাওলা কেমন জানি আমাদের মনটা সাপোর্ট করেছিল গো মাওলা ইয়া রাব্বাল আলামিন আমার কেমন যেন আমাদের দেহের মধ্যে প্রাণ ফিরে এসেছে গো মাওলা এমন কোনো পরিস্থিতি আর কইরো না গো মাওলা যেন এই তাফসীর বন্ধ হয়ে যায় ইয়া রাব্বাল আলামিন আমাদের এই তাফসীরকে কবুল করে নাও এই মসজিদকে কবুল করে নাও এই মসজিদের মুসল্লিদেরকে কবুল করে নাও এই মসজিদে যারা দান অনুদান করে গো মাওলা তাদের দান অনুদানকে তুমি কবুল করে নাও এই মসজিদ যারা দান করলো মাওলানা কারীম তাদেরকে কবুল করে নাও তাদেরকে সর্বপ্রকার আপদ বিপদ থেকে হেফাজত করো
সাহায্য চাই না।